পাক পাঞ্চাতন সম্পর্কে আলোচনা। এখন বলতে চাই যে মহানবীর বংশ দেখতে চাইলেন আল্লাহ, তাই ফেরেশতা জিব্রিলকে পাঠানো হলো এবং বুখারী ও মুসলিম শরীফের ঐকমত্যেও এই ঘটনাটির উল্লেখ দেখতে পাই। সংক্ষেপে বলতে গেলে মহানবী একটি কম্বলে 4 জনকে একসঙ্গে তার পবিত্র শরীরের সঙ্গে একত্র করে ঢেকে দিয়ে আল্লাহকে বললেন যে এই হলো আমার বংশ। এখন প্রশ্ন হলো, মহানবীর সেই কম্বলে ঢাকা 4 জন কারা ছিলেন, তাদের নাম কি কি? কারণ এটা খুবই সাংঘাতিক ব্যাপার, তাই সবারই প্রচণ্ড আগ্রহ থাকার কথা যে এই 4 জন মহাভাগ্যবান তবে কারা। কারণ স্বয়ং আল্লাহ পাক জিব্রিল ফেরেশতাকে পাঠিয়েছেন। এই 4 জনের নাম এক এক করে বলছি: আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। মহানবীর বংশ বলতে এই 4 জনকেই মহানবী ঘোষণা করলেন, এবং ইহাও আমাদের বেশ ভালো করে একদম নিরপেক্ষভাবে জেনে রাখা অবশ্য কর্তব্য বলে সব সময় মনে করতে হবে যে বাকি যারা ছিলেন তারা যত বড় এবং যত মহান এবং যত মর্যাদা সম্পন্ন সাহাবাই হন না কেন, তারা মহানবীর বংশের কেউ নন। এই বিষয়টি একটি মারাত্মক গবেষণার বিষয়। মহানবীর সাহাবাদের প্রচুর মর্যাদা আছে এবং সেই মর্যাদার হাদিসও বুখারী এবং অন্যান্য হাদিস শরীফে আমরা দেখতে পাই। কিন্তু মহানবীর বংশের আরও অনেকে থাকা সত্ত্বেও কেন মহানবী এই 4 জনকেই সেদিন জিব্রিলের সামনে প্রকাশ্যে ঘোষণা করলেন? এই রহস্য যিনি বুঝতে পারেননি তিনি মারেফতের গোপন কথার কাঁচকলাটিও বুঝতে পারেননি। মহানবী এবং এই 4 জনকে মিলে হলো 5 জন। ইহাই পাক পাঞ্চাতন। রুহানি এলেম তথা যে এলেম সিনা হতে সিনাতে প্রবেশ করানো হয়, সেই এলেমের দাতা হলেন এই 5 জন। আমরা আপনাকে দান করেছি একমাত্র কাউসার। কোরআনের এই ঘোষণাটির প্রকাশ্য রূপ হলো এই পাক পাঞ্চাতন। যে 4 জনের নাম মহানবী তার বংশ বলে আল্লাহকে জানালেন, সেই 4 জনের মধ্যে শেষ জনের নাম হলো ইমাম হুসাইন, যিনি কারবালার মাঠে পরিবার পরিজন নিয়ে শাহাদাত বরণ করেন। মহানবী যে ইমাম হুসাইনকে কতটুকু ভালোবাসতেন তা সত্যিই বিস্ময়ের ব্যাপার। রীতিমতো চমকে যেতে হয় সেই সব ঘটনাগুলো যখন মানুষ জানতে পারে। তার মধ্যে একটি হলো যে মহানবী জীবনে একটি বারের তরেও ইমাম হুসাইনকে নাতি বলে সম্বোধন করেননি। মেয়ের ঘরের ছেলে, অথচ একটি বারও তিনি নাতি বলে ডাকেননি। এই কথা শুনে কে না অবাক হবেন যে ইমাম হুসাইনকে মহানবী সবসময় আমার ছেলে বলে ডেকেছেন। আর একটি অবাক বিষয় হলো যে মহানবী প্রায় বলতেন হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন, অর্থাৎ হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে। যদি কেউ প্রশ্ন করে মহানবী হতে হুসাইন, এটা তো বোঝা সহজ, কিন্তু হুসাইন হতে মহানবী এটা বোঝা তো বেজায় কঠিন। হ্যাঁ, কঠিনই বটে। এরকম অনেক কঠিন কথাই বলেছেন মহানবী। যখন ইমাম হুসাইন জন্মগ্রহণ করলেন, মহানবী মা ফাতেমার ঘরে প্রবেশ করে সদ্যজাত শিশু হুসাইনকে কোলে তুলে নিলেন। মহানবী তাঁর পবিত্র জিহ্বা মোবারক শিশু হুসাইনের মুখে ঢুকিয়ে দিলেন এবং শিশু হুসাইন সর্বপ্রথম মহানবীর জিহ্বা মোবারকের লালাপান করতে লাগলেন। এমন সময় জিব্রাইল ফেরেশতার আগমন হলো এবং তিনি মহানবীকে বললেন, আল্লাহর রহমত এবং শুভ সংবাদ দিন তাকে এবং আলী ও ফাতেমাকে, এজন্য যে তার নাম হুসাইন এবং জান্নাতেও এই নামেই তিনি পরিচিত। মহানবী বললেন, যদি এই শিশু হুসাইনই আমার জন্য শুভ সংবাদ হয়ে থাকে তাহলে উহা কি রকম?
জিবরিল ফেরেশতা বললেন, এই শিশুই একদিন কারবালার মাঠে তাঁর প্রিয়জনদের নিয়ে শহীদ হবেন এবং সেই সময়টি হবে একটি বিরাট পরীক্ষার সময়। হযরত আনাস বলেছেন, মহানবীর চেহারা মোবারকের সঙ্গে হুবহু মিল হলো হুসাইনের চেহারা মোবারক, এমনকি শরীরের সঙ্গেও। মহানবীর একটি অবাক করে দেওয়া আচরণ প্রায় সাহাবাদের মনে ছবির মতো পরিষ্কার হয়ে ফুটে থাকত। কারণ এরকম কথা মহানবী বলতে পারেন। সেদিনের একটি ঈদের জামাতের আগের ঘটনাটি কেমন করে ভোলা যায়? যে কোনো অসাধারণ ঘটনা বা কথা মানুষের মনে অসাধারণভাবেই দাগ কাটে। আর মহানবীর প্রশ্নে তো আরও বেশি অবাক হবারই কথা, কারণ কোরআন পাক হতে আমরা জানতে পাই যে তিনি জীবনেও একটি কথা নিজের প্রবৃত্তি হতে বলেননি। একদিন সকালে মহানবী ঈদের নামাজের জন্য যাচ্ছেন। মদিনার সাহাবারা দেখতে পেলেন যে মহানবীর পবিত্র কাঁধের উপর হাসান এবং হুসাইন। আরও দেখতে পেলেন যে মহানবীর খালি মাথার কেশ দুভাগে ভাগ করে সেই চুলের মুঠো ধরেছেন হাসান এবং হুসাইন। মহানবী উঠ চলার ভঙ্গিতে ঈদের মাঠের দিকে দ্রুত পদে এগিয়ে আসছেন। আল্লাহর নবীর পক্ষে এরকম অসম্ভব ধরনের ব্যবহার দেখে সাহাবারা অবাক বিস্ময়ে হা করে তাকিয়ে দেখছেন। সাহাবাদের মধ্য হতে একজন হাসান এবং হুসাইনকে লক্ষ্য করে বললেন, কি অপূর্ব সারি আপনারা পেয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহানবী সেই সাওয়ার সামনে এসে বললেন, কেন এই কথা বলছো না যে কি অপূর্ব দুজন সোয়ার? এরকম ভাবে বহুবার হাসান এবং হুসাইনকে মহানবীর কাঁধে বহন করে নেবার দৃশ্য সাহাবারা দেখেছেন। আরও একটি ঘটনার কথা বলছি। একদিন মহানবী মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় বালক ইমাম হুসাইন মসজিদে প্রবেশ করে মহানবীর দিকে অগ্রসর হতেই জামার অংশ পায়ের নিচে পড়তেই মহানবী সঙ্গে সঙ্গে খুতবা দেওয়া বন্ধ করে দিয়ে ইমাম হুসাইনের সামনে গেলেন, যাতে হোঁচট খেয়ে পড়ে না যান। আর একটি ঘটনা হয়তো অনেকেরই জানা থাকার কথা, তবু উল্লেখ করলাম। একদিন মহানবী মসজিদে নামাজ পড়ছেন এবং যখন তিনি সেজদায় গিয়েছেন, ইমাম হুসাইন মহানবীর পিঠে উঠে বসলেন এবং যতক্ষণ ইমাম হুসাইন পিঠে বসেছিলেন ততক্ষণ মহানবী সেজদায় ছিলেন। হযরত সালমান ফারসি বলেছেন যে মহানবীর পাশে হুসাইন বসে আছেন এবং হুসাইনকে লক্ষ্য করে মহানবী আমাদেরকে বলছেন, তিনি সৈয়দ, তিনি সৈয়দের পুত্র, তিনি সৈয়দের পিতা, তিনি ইমাম, তিনি ইমামের পুত্র, তিনি ইমামদের পিতা। মহানবী বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে অত্যন্ত প্রিয় ব্যক্তিটিকে যদি দেখতে চাও তাহলে দেখে নাও হুসাইনকে। হুযায়ফা ইবনে ইয়ামানি বলেছেন যে আমি দেখলাম মহানবী হুসাইনের হাত ধরে আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা জেনে নাও যে আলী এবং ফাতেমার পুত্র এই হুসাইন, যার হাতে আমার জীবন, সেই আল্লাহর শপথ করে বলছি সে হুসাইন জান্নাতীদের একজন, তার প্রেমিকেরা হবে সেই জান্নাতের সাথী। মহানবী বলেছেন, হাসান এবং হুসাইন হলো জান্নাতের দুই যুবক, হাসান এবং হুসাইন হলো জান্নাতের দুই সর্দার, দাঁড়ানো অথবা বসা অবস্থায়, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। মহানবীর এই হাদিসগুলো সাহাবাদের মধ্যে এতই পরিচিত এবং প্রচলিত হয়েছিল যে উমাইয়া বংশের রাজত্বকালেও পৃথিবীর বুক হতে মুছে দিতে পারেনি। কারণ অপ্রিয় এবং দুঃখজনক হলেও ইহা অতি সত্য কথা যে মহানবীর হাদিস সংগ্রহের উদ্যোগেই না হলো উমাইয়া রাজত্বের সময়।
পৃথিবীর প্রায় মুসলমানদের শরীর এখনো ভয়ে শিহরিয়ে ওঠে যখন ইতিহাসের পাতায় দেখতে পায় যে মহানবীর বংশের উপর অভিশাপ দেওয়া হতো এবং জুম্মার নামাজে খুতবাতে সেই অভিশাপ বর্ষণ করা হতো উমাইয়াদের রাজত্বকালে। কেবলমাত্র উমর ইবনুল আজিজের রাজত্বকালে এই অভিশাপ দেওয়ার প্রথাকে বাদ দেওয়া হয়, কিন্তু তাঁর ইন্তেকালের পর আবার নবী বংশের উপর অভিশাপ দেওয়া শুরু হয়ে যায়। উমাইয়ারা বিবেকের গলায় কেমন করে ফাঁসির দড়ি ঝুলিয়ে দিতে পারে তার জঘন্যতম অনেক দৃষ্টান্তের মধ্যে এই অভিশাপ দেওয়াও ছিল একটি দৃষ্টান্ত। হযরত মুয়াবিয়া সিরিয়ার রাজধানী দামেস্কে মাওলা আলীর বিরুদ্ধে জঘন্য ভাষায় সর্বসময় গালাগালি দিয়ে এসছেন। এই গালাগালি এতই জঘন্য প্রকৃতির ছিল যে শ্রদ্ধেয় মাওলানা মওদুদী সাহেবও সহ্য করতে না পেরে হযরত মুয়াবিয়ার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। কতটুকু সৎ সাহস থাকতে পারলে হযরত মুয়াবিয়ার বিরুদ্ধে এরকম কথা লিখতে পারেন? আর আমি অধম লেখক নিরপেক্ষতার সাইনবোর্ড লাগিয়েও লিখতে সাহস পেলাম না। অন্তত এই একটি বিষয়ের জন্য আমি মাওলানা মওদুদী সাহেবকে আন্তরিক শ্রদ্ধা না জানিয়ে থাকতে পারলাম না, এবং আমি পরিষ্কার বুঝতে পারি যে এর জন্য আমার বন্ধু মহল এবং অনেক পাঠকের গালাগালি শুনতে হবে। মহানবীর উপর মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইনের বর্ণিত কয়টি হাদিস আমরা আজ পর্যন্ত পেয়েছি? যারা ছিলেন মহানবীর অতি কাছের এবং যাদের কাছে অনেক মহামূল্যবান হাদিস পাব বলে সবাই আশা করেছে, তাদের মুখ বন্ধ কেন? তারা কেন বোবার ভূমিকা পালন করলেন? না, উমাইয়া রাজত্বকালে প্রাণের ভয়ে বোবা থাকতে বাধ্য হয়েছেন, কারণ উমাইয়া আমলে নুন হতে একটু চুন খসলেই গুপ্ত হত্যা, বিষ প্রয়োগ ইত্যাদি পান্তা ভাতের মতো ছিল। মারওয়ান নামক জারজ সন্তানটির মৃত্যুদণ্ড হয়েছিল, কিন্তু হযরত উসমানের অনুরোধে মহানবী মৃত্যুদণ্ড হতে এই বলে মুক্তি দিলেন যে সে যেন তার মহানবীর চোখের সামনে না আসে। জারজ মারওয়ান ছিল মানুষের চামড়ায় ঢাকা পশু শিয়াল পণ্ডিত। মারওয়ান নামক পশু শিয়াল পণ্ডিতের ঘরে যারা মানুষের চামড়ায় ঢাকা জাহান্নামের জাক্কুম গাছের মতো ফল কতগুলো পশু শিয়ালের জন্ম হয়েছিল, সেই পশুগুলোর রাজত্বকালকেই বলা হয় উমাইয়াদের ক্ষমতার শাসন। পশুর চামড়ায় ঢাকা জাহান্নামের জাক্কুম গাছের ফলগুলোর কাছে কি আশা করা যায়? কি আশা করতে পারেন? শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে কি আশা করা যায়? কি আশা করতে পারেন? খাসির মাথা সামনে রেখে কুকুরের মাংস বিক্রি করতে বিবেকে এক বিন্দু আঘাত লাগে না যাদের, তাদের কাছে কি আশা করেন? মাওলা আলীর বিনয় ভাষণে ছিল অপূর্ব এবং বিস্ময়কর। যেমন তিনি তাঁর খিলাফতের সময় এক জনসভায় বলেছিলেন যে হযরত আবু বকর এবং হযরত উমর এই দুইজন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ইমাম জাহাবি এবং ইমাম বুখারী বর্ণনা করেছেন এই বলে যে মাওলা আলী বলেছেন, মহানবীর পরে সকল মানুষের মধ্যে হযরত আবু বকর সর্বশ্রেষ্ঠ, এবং তারপর হযরত উমর, এবং তারপর আর একজন। মাওলা আলীর এই কথা শুনে একজন জিজ্ঞাসা করলেন, তারপর কি আপনি? মাওলা আলী জবাব দিলেন, আমি তো একজন সাধারণ মুসলমান। অপরদিকে হযরত উমরের বিনয় ভাষণটিও মনে রাখার মতো, কারণ খিলাফতের আমলে হযরত উমর যে কোনো ধরনের জটিল সমস্যার সম্মুখীন হলে মাওলা আলীর কাছে উপদেশ চাইতেন, এবং এই উপদেশ চাইবার একটি বিখ্যাত দৃষ্টান্ত বা নমুনা আমরা হযরত উমরের বর্ণিত একটি হুবহু বাক্য তুলে ধরলাম, লাউলা আলীন লাহালাকাল উমর, অর্থাৎ আলী না থাকলে অবশ্যই উমর ধ্বংস হয়ে যেত।
আমি এখানে দেখাতে চেয়েছি মহানবী ইমাম হোসেনকে কতটুকু ভালোবাসতেন এবং কত সুন্দর সুন্দর বাণী ইমাম হুসাইনের উপর রেখে গেছেন। পাক ভারতে যার উসিলাতে আমরা মুসলমান হয়েছি এবং যিনি তাঁর আধ্যাত্মিক শক্তি দ্বারা মানবীয় স্বকীয়তার ভিত্তি ভেঙে চুরে একাকার করে দিয়ে 1000 বছর আগে প্রায় 1 কোটি মানুষকে মুসলমান বানিয়েছিলেন, সেই বিখ্যাত খাজা বাবা গরিব নেওয়াজ হজরত ইমাম হোসেনের উপর অনেক মূল্যবান বক্তব্য রেখে গেছেন। ফার্সি ভাষায় লিখিত খাজা বাবার বক্তব্যগুলো পড়লে কেবল অবাকই হতে হয় না, বরং গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়। খাজা বাবার বক্তব্যগুলো এমন ধারালো যা পড়লে অনেক সময় বোবার মতো চুপ করে থাকা ছাড়া উপায় থাকে না। যেমন খাজা বাবা বলেন, জান মন সারম বনামে হুসাইন মনামে গোলামে গোলামানে হুসাইন, অর্থাৎ আমাকে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়েছি হুসাইনের পদপ্রান্তে। আমি তো কেবলই গোলাম এবং তারই কেবলমাত্র গোলাম যিনি হুসাইনের গোলাম। ওহাবিদের মূল আকিদাগুলোর কবর রচিত হয়েছে এই একটি মাত্র বাক্যে। তৌহিদের নামে শিরক বিদাতের ধোঁয়া তুলে যারা বিভ্রান্তির কুয়াশা ছড়িয়ে দিচ্ছে আহলে সুন্নাতুল জামাতের অনুসারীদের মধ্যে, তারা অবশ্যই খাজা বাবার কথা মানা তো দূরে থাক, বড় পীর সাহেবকেই যা তা বলতে দ্বিধাবোধ করে না। খাজা বাবার মতো বিশ্ববরেণ্য অলি নজিরবিহীন বিনয় দেখিয়ে গেছেন কেবলমাত্র ইমাম হুসাইনের ওপর, এবং যার উজ্জ্বল দৃষ্টান্ত সমূহ তাঁর রওজা মোবারকে প্রবেশ করতে গেলেই আপনার চোখে পড়বে, যদি ফার্সি ভাষার উপর আপনার কিছুটা দখল থেকে থাকে। খাজা বাবা এমন সাংঘাতিক কথাও বলে গেছেন যার আসল অর্থ অনেক আলেমেরা লুকিয়ে যান, কারণ আদম লেখকের মতো লক্ষ আরবি জানা আলেম বলে পরিচিতদের খাজা বাবার সামনে একটি কানা পয়সার মতো দাম আছে বললে অনেক বেশি দেওয়া হয়। অবশ্য ইহা আমার ব্যক্তিগত কথা, কারণ ঘাড় মোগরা ঠেটা এবং জাননেওয়ালা আলেমদের রং রূপ সাধারণ মুসলমানের অনেক দেখেছেন। খাজা বাবার সেই সাংঘাতিক কথাগুলোর মধ্যে মাত্র কয়েকটি তুলে ধরলাম। ইসলামী হুসাইন, মুক্তিদাতাই হুসাইন, সত্য বলতে কি ইসলামের মূল ভিত্তি হুসাইন। আবার বলেছেন, বোকারা বুঝতে পারে না ইমাম হোসেন পানির পিপাসায় এবং অসহায়ের মতো শাহাদত বরণ করেননি, বরং তিনি আসল নকলের ভাগটি পরিষ্কার করে দেখিয়ে গেলেন। ইমাম হোসেনের ঘোড়া জুলজিনার পদধূলি বলতেও লজ্জা হয়, অথচ আমি যদি সেই কারবালার মাঠে একটি আঙুল দিয়ে খোঁচা দিতাম তবে সঙ্গে সঙ্গে পানির নহর বয়ে যেত। আর খাজা যে ইমাম হোসেনের গোলামের গোলাম, সেই ইমাম হোসেনের রহস্য এখনো বুঝতে পারে না।